আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অজানা এক রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু দারুণ লোভনীয়। একদম মুখে দেওয়ার সাথে সাথেই যেন মিলিয়ে যায়। এই রেসিপিটা যদি আপনারা কেউ চিনে থাকেন বা আগে কখনো দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। তো চলুন দেখে আসি আজকের রেসিপি। এখানে আমি কিছু মিষ্টি আলু নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর আলুগুলো ভালো করে ছিলে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ নিয়ে কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে মিহি করে ম্যাশ করে নিব। আলুগুলোর ভিতরে যাতে কোনো দানা ভাব না থাকে। আলুগুলোকে এক সাইডে রেখে দিয়ে এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব 2 কাপ পরিমাণে পানি আর দিব পরিমাণ মতো লবণ। এরপর পানিগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। পানিগুলো যখন ফুটে উঠবে সে পর্যায়ে এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণে আটা। আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আটাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একটা চামচের সাথে আটাগুলো নেড়েচেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। আটাগুলো যখন ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে আটাগুলো চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। আটার এই ডোগুলো যখন হালকা কুসুম কুসুম গরম থাকবে সে অবস্থাতেই হাতের সাহায্যে ভালো করে মেখে সফট করে নিতে হবে। আটাগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা মিষ্টি আলুগুলো। এগুলো আটার সাথে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে আলু আর আটা সফটভাবে মেখে নিয়েছি। এখন এই ডোটা এক সাইডে রেখে দিব। শিরা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এতে দিয়ে দেব 2 কাপ পরিমাণে চিনি। এর সাথে দিয়ে দেব 2 কাপ পরিমাণে নর্মাল পানি আর দিয়ে দেব 2-3টা এলাচ আর 2-3টা দারুচিনি। এখন এগুলো নেড়েচেড়ে চিনিগুলো মিশিয়ে নিতে হবে। পানিগুলো কিছুক্ষণ জাল করে শিরা আকারে তৈরি করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট জাল করে নেওয়ার পরে শিরা আকারে তৈরি হয়ে গেছে। এখানে বেশি ঘন করব না। শিরাটা সামান্য একটু তেল চিটচিটে হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিব। শিরাগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এই ডোটা থেকে ছোট ছোট কিছু লিচি আকারে কেটে নিব। যেমনভাবে আমরা প্রতিদিন রুটি বানাই ঠিক সেরকম বা তার থেকে একটু বড় ডো আকারে তৈরি করে নিতে হবে। এখন এখান থেকে একটা ডো নিয়ে ডোটা হাতের সাহায্যে লম্বা লম্বা রোল করে নিব। রোলটা একটু বেশি লম্বা হবে। আপনারা দেখে নেবেন আমি কিভাবে কাজটা করছি, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। রোলটা যখন বেশ লম্বা করা হয়ে যাবে সে পর্যায়ে রোলটা মাঝখান থেকে 2 ভাঁজ করে নিব। এরপর রোলটা দুপাশ থেকে এভাবে মুড়িয়ে পেঁচিয়ে নিব দড়ির মতো করে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা মুড়িয়ে নিচ্ছি খুব আলতো হাতে। এভাবে করে ডোটা পেঁচিয়ে এভাবে পেঁচানো অংশগুলো এভাবে গোল করে দিতে হবে এবং শেষ মাথাটা এক সাইডে গুজে দিতে হবে। এই তো আমার একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনাদের বোঝানোর স্বার্থে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। আমি বলার চাইতে আপনারা দেখে বা বুঝে নিলেই খুব ভালো হয়। এই পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এই তো এখানে আমার আরও একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো পিঠা একে একে তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এখন এই পিঠাগুলো আমি ফ্রাই করে নিব। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি একটি একটি করে পিঠা এখানে দিয়ে দিব। পিঠাগুলো তেলে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে করে দিব যাতে পিঠাগুলো আস্তে আস্তে ভেতর থেকে কুক হতে পারে। আর চুলার আঁচটা যদি বাড়িয়ে দেওয়া থাকে
তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা ভালোভাবে হতে পারবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন পিঠাগুলোর এক সাইড ভালোভাবে ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে অপর সাইড উল্টিয়ে পাল্টিয়ে দিব। এভাবেই পিঠাগুলো আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিব। যখনই দুপাশই ভালোভাবে হয়ে যাবে ভাজা ভাজা আর দেখতেও খুব সুন্দর লাগবে, সে পর্যায়ে চামচের সাহায্যে পিঠাগুলো আরও কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিব। এই পিঠাগুলো বানানোর জন্য তেমন কোনো উপকরণের প্রয়োজন নেই, শুধুমাত্র আলু আর আটা থাকলেই এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বেশ ঝামেলা ছাড়াই দ্রুত তৈরি করে নেওয়া যায়। পিঠাগুলো যখন সম্পূর্ণভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে আমি সবগুলো পিঠাই উঠিয়ে নিব এবং বাকি পিঠাগুলো একে একে তেলে ভেজে নিব। যেহেতু পিঠাগুলো সাইজে বড়, তাই কম কম দিয়েই ভেজে নিতে হবে। এখানে আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পিঠাগুলো আমি এক এক করে শিরার ভিতরে দিয়ে দিব আর একটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে শিরা লাগিয়ে নিব। এই পিঠাগুলো শিরার ভিতরে বেশিক্ষণ চুবিয়ে রাখা লাগবে না, শুধুমাত্র কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়েই প্লেটে উঠিয়ে নিলেই হবে। এই পিঠাগুলো আপনারা বিকালের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নেও রাখতে পারেন, খেতে বেশ ভালোই লাগে। একবার অন্তত বানিয়ে খাবেন, তাহলেই দেখবেন বাড়ির সবাই আপনার ফ্যান হয়ে যাবে আর প্রতিদিনই এই পিঠাগুলো খাওয়ার জন্য বায়না ধরবে। এখন সবগুলো পিঠাই আমি শিরা দিয়ে নিয়েছি। এখন শিরাটা ঝরিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর বাকি শিরাগুলো পিঠার উপরে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অসম্ভব সুন্দর আর লোভনীয় লাগছে। আর পিঠাগুলোর ভেতরটা একদম নরম জুসি, যেমন মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যায়। আজকের মতো এ পর্যন্তই, আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।